যেত তাহলে দুর্যোধন চিনতে পারলো না কেন? দেখলেই যদি চেনা যেত তাহলে শিশুপাল চিনতে পারলো না কেন? ভগবানকে দেখা যায় কিন্তু চেনা যায় না বাবা, দেখা যায় চেনা যাবে না। আর এই চিনতে গেলে আগে কি প্রয়োজন না, শাস্ত্র বললেন আগে সাধুর কৃপা প্রয়োজন হবে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাকিয়ে দেখুন মহাভারতে দেখাচ্ছেন ভগবান, ভগবান ছিলেন অর্জুনের ড্রাইভার, অর্জুনের সারথি ভগবান শ্রীহরি। অর্জুন ভগবানকে দেখছেন, কিন্তু অর্জুন কি হলো না, ভগবান যেখানে দাঁড়িয়ে অর্জুনকে অনেক আগে বলছেন সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, আমাকে ধরো, অহং ত্বং সর্ব পাপেভ্যো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে পরিত্রাণ দেব। অর্জুন, এতে কোনো সন্দেহ নেই। যেখানে ভগবান দাঁড়িয়ে গ্যারেন্টি দিচ্ছেন সেখানে অর্জুন বিশ্বাস করতে পারলেন না। অর্জুন এসে ভগবান শ্রী হরির কাছে দাঁড়িয়ে বললেন, সখা কৃষ্ণ, আমার অনেক দিনের একটা বাসনা মনের মধ্যে চাপা রয়েছে। ভগবান বললেন, বলো কি বাসনা, তোমার যা বাসনা আমি পূর্ণ করব, বলো কি চাও। অর্জুন বললেন, আমার অনেক দিনের বাসনা, আমি গঙ্গা স্নান করতে চাই। ভগবান বললেন, গঙ্গা স্নান করবে কেন? জিজ্ঞাসা করছেন কেন স্নান করবে? অর্জুন বললেন, আমি পাপ করেছি, পাপ পাপ পাপ। কি পাপ করেছো? বলে, কুরুক্ষেত্রের যুদ্ধে লক্ষ লক্ষ নারী আমারই জন্য বিধবা হয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে হাজার হাজার মা আমারই জন্য তার সন্তানকে হারিয়েছে। কুরুক্ষেত্রের যুদ্ধে হাজার হাজার পুত্র আমার জন্য তার বাবাকে হারিয়েছে। তাই আমি যে পাপ করেছি, অন্যায় করেছি, এই অন্যায় থেকে পরিত্রাণ করতে গেলে আমায় গঙ্গা স্নান করতে হবে। ভগবান হাসলেন, ভগবানের হাসিটাই মায়া বাবা। আর এই মায়া জগতে কেউ বুঝতে পারে না। মায়া মেতাং তারন্তিতে, যদি কৃষ্ণ কৃপা করে তাহলে আপনি মায়াটা বুঝতে পারবেন, নইলে পারবেন না বাবা, নইলে পারা যাবে না। হরি বল, রাধে রাধে। তাই ভগবান হাসলেন আর হেসে বললেন, অর্জুন তুমি গঙ্গা স্নান করবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি পাপ থেকে পরিত্রাণ হতে চাও, অথচ ভগবান অনেক আগে বলে দিয়েছে অহং ত্বং সর্ব পাপেভ্যো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে পরিত্রাণ দেব। ভগবানের কথাতে গ্যারেন্টিতে বিশ্বাস করতে পারলেন। আমরাও তো একই অবস্থা বাবা, হাজার হাজার কোম্পানি গ্যারেন্টি দিচ্ছে, এত টাকা রেখে দাও, এত টাকা দেব 10 বছর পরে। আমরা বিশ্বাস করে টাকাগুলো রাখছি, তারপর হরিবল ডুবে জল খেয়ে যাচ্ছে। আমরা তবু বিশ্বাস করছি, কিন্তু যেখানে দাঁড়িয়ে ভগবান গ্যারেন্টি দিচ্ছে সেই ভগবানের কথা আমরা বিশ্বাস করতে পারি। হরি হরি বল। তাই ভগবান বললেন, অর্জুন তুমি আর দেরি করো না, তুমি রথে ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি গঙ্গা স্নান করাতে। গঙ্গা স্নান করানোর জন্য অর্জুনকে রথের উপরে বসালেন। পরব্রহ্ম ভগবান হরি আজকে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন, রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন অর্জুনকে স্নান করানোর জন্য। হরি বল, হরে কৃষ্ণ। কেমন করে যাচ্ছেন? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 হে মা সুরেশ্বরী গঙ্গে, রথটা দাঁড় করাও, আমরা গঙ্গার পাড়ে চলে এসেছি, তুমি এক কাজ করো, আমার জন্য এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি গঙ্গাতে 3টে ডুব দিয়ে আবার ফিরে যাব। কেমন?
ভগবানকে রথের উপরে বসিয়ে দিয়ে অর্জুন এক লাফে নামলেন। আর নেমেই ছুটতে 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 তিনি গঙ্গার তীরে গিয়ে যেই দাঁড়িয়েছেন অমনি অর্জুন চমকে উঠলেন। এ কি? অর্জুন চমকে উঠলেন কি দেখে বাবা ঠাকুর? না দেখলেন যে ঘাটে আমি স্নান করব সেই ঘাটেই একটা মরা ভেসে যাচ্ছে। মরা একটা মরা যাচ্ছে। আর ওই মরাটা দেখে অর্জুনের প্রচন্ড ঘৃণা হলো। ছি 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 ছি, আমি যে ঘাটে স্নান করব সেই ঘাটেই মরা ভেসে যাচ্ছে। তাহলে এক কাজ করি, অন্য ঘাটে যেতে গেলে অনেক সময় লেগে যাবে, এত সময় নষ্ট করার আমার হাতে সময় নেই। তাহলে মরাটা ভেসে চলে যাক, তারপরে স্নান করব। আর ততক্ষণ আমি উল্টো দিকে মুখটা ঘুরিয়ে নিই। অর্জুন উল্টো দিকে মুখটা ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। আর ভগবান কোনো কাজ নিজের হাতে করে না বাবা, সব রিমোটে কাজ হয়ে যায়। এখন আমাদেরও অনেক কাজ হাতে করতে হয় না, সব রিমোটে কাজ হয়ে যায়। ভগবান দুটো শ্রীগাল পাঠিয়ে দিয়েছে, একটা ছোট শ্রীগাল, একটা বড় শ্রীগাল। ছোট্ট শ্রীগালটা তার দাদাকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল দাদা, কোনো খাবার পাচ্ছি না, বড্ড খিদে পেয়েছে। ও দাদা দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় কিনা, দেখো না। অর্জুন হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি শ্রীগালের ভাষা বুঝতে পারে, যিনি কুকুরের ভাষা বুঝতে পারে, যিনি পাখিদের ভাষা বুঝতে পারে। এহেন ট্যালেন্টেড ব্যক্তি হচ্ছেন অর্জুন। শ্রীগালটা তার নিজের ভাষায় কথা বলছে, অর্জুন বুঝতে পারছে। ছোট শ্রীগালটা তার দাদাকে বলছে, আমার খিদে পেয়েছে দাদা, দেখো না কোথাও কোনো খাবার পাওয়া যায় না। আর দাদা তখন বলছে, ভাই আজ 3 দিন হয়ে গেল, কার মুখ দেখে যে উঠছি, কোনো খাবার পাচ্ছি না, কি করা যায় বলতো? এই কথা বলতে বলতে দাদা দেখতে পেয়েছে গঙ্গার জলে মোড়াটা ভেসে যাচ্ছে। অমনি দাদা লাফিয়ে উঠেছে, ভাই ওই দেখো এই গঙ্গার জলে, ওই দেখ গঙ্গার জলে মোড়াটা ভেসে যায়। আর যেই বলেছে অমনি দুটো শ্রীগাল ছুটে গিয়ে গঙ্গার জলে নেমে দাঁত দিয়ে মোড়াটাকে কামড়ে একবারে টেনে পাড়ে তুলেছে। এবার যেই খাবার পেয়েছে 3 দিন পরে উনি ছোট্ট শ্রীগাল আনন্দে খাবার জন্য মুখটা বাড়িয়েছে। আর অর্জুন ভাবলেন তাহলে এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করব না, ওরা খাবে তারপরে আমি ঘাট পরিষ্কার করব, তারপরে স্নান করব। এর থেকে অনেক ভালো অন্য ঘাটে চলে যায়। এই অন্য ঘাটে যাবার জন্য অর্জুন একটা পা বাড়িয়েছে। আর ছোট শ্রীগালটা খাবার জন্য মুখটা বাড়িয়েছে। আর এমন সময় বড় শ্রীগালটা বলে উঠলো, দাঁড়া ভাই, একটু দাঁড়িয়ে যা, খাবার তুইও খাবি আমিও খাবো, তোরও খিদে পেয়েছে আমারও পেয়েছে, কিন্তু মরাটা খাওয়ার আগে একটু পরীক্ষা করে নেব এই মরা খাওয়া যাবে কিনা। তা নাও দাদা, কি পরীক্ষা করবে, তাড়াতাড়ি করো, আমি আর পারছি না। দাদা বলল বেশি সময় লাগবে না, 3টে জায়গার গন্ধ নেব, একবার কানে, একবার মুখে, আর একবার বুকে। আর এই 3টে জায়গার গন্ধ নিয়ে বড় শ্রীগাল তার ভাইকে বলছে, ভাই এই মরা খাওয়া যাবে না। ভাই বলল, কেন খাওয়া যাবে না? আমরা তো সারা জীবন মোড়া খাই, এই মোড়া খাওয়া যাবে না কেন? দাদা বলল, ভাই এর কানে গন্ধ নিয়ে দেখলাম লোকটার মৃত্যু পর্যন্ত গুরু দীক্ষা হয়নি। যতদিন জীবের গুরুকরণ নাহি হয়, পশু বলি সেই প্রাণীকে জানিবে নিশ্চয়। বলো দাদা তাহলে মুখে গন্ধ নিতে গেলে কেন? কানে গন্ধ নিয়ে বুঝলে দীক্ষা হয়নি, তখনই তো চলে যেতে পারতে, আবার মুখে কেন গন্ধ নিলে? বড় শ্রীগালটা বলল, ভাই আমি ভাবলাম যে লোকটা দীক্ষা নেওয়ার সময় পায়নি, প্রচন্ড ব্যস্ত, সংসারে ঝামেলা, তাই দীক্ষা হয়তো নিতে পারিনি। ভাবলাম ওই মুখে গন্ধ নিয়ে দেখি যে 24 ঘন্টার মধ্যে একবারও নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বলে। 24 ঘন্টার মধ্যে একবারও হাত তুলে হরিনাম বলে কিনা এটা জানবার জন্য যেই মুখে গন্ধ নিতে গেলাম, অমনি বুঝতে পারলাম যে সারা জীবনে কখনো হরিনাম বলে না, তবে মরবার আগে যে বাজারে তিরঙ্গা খেয়েছে সে গন্ধ কিন্তু এখনো বেরোচ্ছে। বললো, দাদা গো তাহলে বুকে গন্ধ নিলে কেন? না বুকের মধ্যে গন্ধ নিয়ে দেখলাম যে এই লোকটা কোনোদিন কোনো সাধুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে নাই ভাই। এই একে তুইও খাবি না আর আমিও খাবো না, চল পালিয়ে চল। মরাটাকে ফেলে দিয়ে দুটো শ্রীগাল চলে যাচ্ছে। আর যেতে যেতে ওই বড় শ্রীগালটা মরাটাকে একটা লাথি মেরে দিয়ে যাচ্ছে। আর লাথি মেরে দিয়ে যেই চলে যাচ্ছে অমনি ভাই বলে উঠলো, দাঁড়াও দাদা, আমার একটা প্রশ্নের জবাব দাও, তুমি ওকে লাথি মারলে কেন? দাদা বললেন, তোকে কতবার বলবে, পাপী তাই একে লাথি মেরেছে।
মিথ্যে কথা বলো না দাদা। এ পাপী বলে তুমি লাথি মারতে পারোনি, মরে গেছে বলে লাথি মারতে পেরেছো। এ যদি বেঁচে থাকতো তুমি লাথি মারতে পারতে? দাদা বললেন হ্যাঁ পারতাম। ভাই বলল তাহলে তোমাকে একটা জ্যান্ত পাপী দেখাচ্ছি, যে এর থেকেও আরো ভয়ঙ্কর পাপী। দাদা বলল দেখা কোথায় সেই জ্যান্ত পাপী, দেখা কোথায় সেই জ্যান্ত পাপী। অমনি ছোট শ্রীগাল মুখটা তুলে দেখাচ্ছে, ওই যে ভদ্রলোক উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছেন, ওই ভদ্রলোক হচ্ছে এর থেকে আরো ভয়ঙ্কর পাপী। যেই দেখিয়েছে অমনি বড় শ্রীগাল চিৎকার করে উঠল, চুপ! সর্বনাশ, তুইও মরবি আর আমাকেও মারবি, তুই নিজেও মরবি আর আমাকেও মারবি। শীঘ্রই এখান থেকে পালা, এখান থেকে তাড়াতাড়ি পালা। তুই কাকে জ্যান্ত পাপী বলেছিস? তুই ওই ভদ্রলোককে চিনিস? ভাই বলল চিনি মানে খুব ভালো করে চিনি, বিলকুল চিনি আর কি, খুব ভালো করে চিনি। না না না, তুই চিনিস না, তুই চিনলে কথা বলতে পারতিস না, তুই যদি ওনাকে চিনতিস বলতে পারতিস না জ্যান্ত পাপী। ভাই বলল দাদা উনি যে খানদানে জন্মগ্রহণ করেছে আমি তাদের সবাইকে চিনি। উনি যে বংশে জন্মগ্রহণ করেছে সেই বংশের প্রথম পুরুষ হচ্ছে পরমাত্মা ভগবান শ্রী বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে সৃষ্টি হলো ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয় পুত্র প্রচিষ্ঠান, প্রচিষ্ঠানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুদ্ধু, শুদ্ধুর পুত্র বহুগব, বহুগবের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রৌদ্রাস্য, রৌদ্রাস্যের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাভ, রস্তিনাভের পুত্র রেভি, রেভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সুহত্র, সুহত্রের পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিচর বসু, উপরিচর বসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সহদেব, সহদেবের পুত্র সোমাপি, সোমাপির পুত্র কুকু, কুকুর পুত্র জন্নু, জন্নুর পুত্র সুরত, সুরতের পুত্র বিদুরথ, বিদুরথের পুত্র রাধিক, রাধিকের পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র অক্রধন, অক্রধনের পুত্র দেবতিথি, দেবতিথির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর পুত্র হলো জ্যান্ত পাপী যার নাম হলো অর্জুন। আর যেই বলেছে অর্জুন অমনি অর্জুন গদাটা তুলে যা, শেষ করে ফেলবো। তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে জ্যান্ত পাপী বলিস? আমি জ্যান্ত পাপী, তোকে মেরে ফেলবো এক্ষুনি। শ্রীগাল অমনি ছুটে এসে বললেন অর্জুন ঠাকুর আপনি আমাকে মারবেন তো মারুন না, আমাকে মারুন না, কিন্তু আমাকে মারতে গেলে আমার তিনটে প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। অর্জুন বলল বল তোর তিনটে প্রশ্ন কি বল। শ্রীগাল বললেন আমার প্রথম প্রশ্ন আপনি এখানে কেন এসেছেন? অর্জুন বলছে ওরে মূর্খ শ্রীগাল, আমি এখানে গঙ্গা স্নান করতে এসেছি এটাও জানিস না? শ্রীগাল বললেন আমার 2 নম্বর প্রশ্ন, গঙ্গায় স্নান করলে কি হয় গো? অর্জুন বললেন ওরে মূর্খ, গঙ্গায় স্নান করলে দেহটা পবিত্র হয় এটাও জানিস না? শ্রীগাল বললেন আচ্ছা আমার 3 নম্বর প্রশ্ন, আর আপনাকে বিরক্ত করব না, আমার শেষ প্রশ্ন, যে জলে স্নান করলে দেহটা পবিত্র হয় বলতে পারেন অর্জুন ঠাকুর এই গঙ্গার সৃষ্টি কোথা থেকে হয়? ওরে মূর্খ, ওরে মূঢ়, ওরে অজ্ঞানী, ওরে নীচ, ওরে পশু, তুই কি করে জানবি যে এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? তুই কি করে জানবি এই গঙ্গার সৃষ্টি গোবিন্দের চরণ থেকে হয়? এ কথা যেই বলেছেন শ্রীগাল বলছে মাফ করবেন অর্জুন ঠাকুর, কিছু মনে করবেন না, আপনি আমাকে কমপক্ষে
আমাকে কমপক্ষে 10 বার মূর্খ বলেছেন, আমার দুঃখ হয়নি, কিন্তু আমার মনে হলো আমার থেকে আপনি ডবল মূর্খ। কেন না, আপনি জানেন যে গোবিন্দের চরণ থেকে গঙ্গার সৃষ্টি, তাহলে আপনি কত বড় জ্ঞান পাপী। যোগী যারে যোগে পাই না, যোগী যারে যোগে পায় না, আর ঋষি যারে ধ্যানে পাই না, ঋষি যারে ধ্যানে পায় না। অর্জুন ঠাকুর, যোগী যারে যোগে পাই না, ঋষি যারে ধ্যানে পাই না, অনন্ত কোটি জীব যাকে পাওয়ার জন্য সাধনা করে, এহেন সৃষ্টিধর হরি আজ আপনার রথে বসে আছেন, আর আপনি কত বড় মূর্খ যে তার চরণ ছেড়ে দিয়ে গঙ্গায় ডুব দিতে এসেছেন। হরি হরি বল। এই ভগবানের চরণ ছেড়ে যে গঙ্গায় ডুব দিতে যায়, তার সমান মূর্খ সারা স্বর্গ মর্ত পাতালে নাই। এবার আপনি আমাকে মারুন অর্জুন ঠাকুর। শ্রীগাল দাঁড়িয়ে গেছে। অর্জুন গদাটা ছুঁড়ে ফেলে দিয়ে হাত জোড় করে শ্রীগালকে প্রণাম করছেন। শ্রীগালকে প্রণাম করছেন হাত জোড় করে। হরি বল, হরে কৃষ্ণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দেখুন শ্রীগালের কথা শুনে অর্জুন চিনতে পারলেন, তার আগে চিনতে পারলেন না। অথচ তারই সঙ্গে ভগবান অর্জুনের ড্রাইভারি করছেন, রথ চালাচ্ছেন, কিন্তু শ্রীগালের কথা শুনে, সাধুর কথা শুনে অর্জুনের চেতনাটা ফিরে গেল। অর্জুন গিয়ে গোবিন্দের চরণ আছাড় করলেন। এই কারণে চৈতন্য মহাপ্রভু বললেন আগে সাধু সঙ্গ করো। কিসের দ্বারা? না, হরি নামের দ্বারা। এখানে প্রসাদ সেবা করতে এসেছেন, এখানে কীর্তন শুনতে এসেছেন, এত সাধুদের মাঝখানে আপনারা বসেছেন, সাধুদের বাতাস গায়ে লাগছে, সাধুদের অঙ্গের সঙ্গে অঙ্গ স্পর্শ হচ্ছে, এতেই কিন্তু কৃপা হবে বাবা। তাই আগে শাস্ত্র কি বললেন? হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, ওগো আনন্দ কাননে মন ভ্রময় নিবার। একবার হরি বল, হরি বল মনে রে আমার উলুধ্ব। হাসি মাখা বদনে, হাসি মাখা বদনে, ছল ছল নয়নে, আনন্দ কাননে মন ভ্রময় নিবার। হরি বল, হরি বল মনে রে আমার, একবার হরি বল, হরি বল মনে রে আমার, একবার হরি বল, হরি বল মনে রে আমার। ওরে গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, তুমি কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। গতি নাই, গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। বলি ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, উড়িতেছে মানুষের কত অহংকার। রাধে ও একবার হরি
ঠাকুর হরিবোল বলাতে এলেন। পদকর্তা কি বললেন? আজকে গৌরাঙ্গ মহাপ্রভু বসেছেন গম্ভীরায়, এক পাশে রায় রামানন্দ, এক পাশে স্বরূপ দামোদর বাবাজি। রায় রামানন্দ হলেন দাপর যুগে রাধারানীর সখী বিশাখা, আর একজন স্বরূপ দামোদর বাবাজি, তিনি ছিলেন রাধারানীর সখী ললিতা। এই ললিতার বিশাখা, মাঝখানে রাধাকৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। তিনি কি করছেন? আরে বড় গোরা দিজ মনি, হানাথ বলি লোটায় ধর। আজি চারি পানে চাহে গোরা, আজি চারি পানে চাহে স্বরূপে ধরি ওগো কথা মোরা প্রাণনাথ, কহয়ে কাঁদি কহয়ে কাঁদিয়া ওগো কথা মোরা প্রাণনাথ, কহয়ে কাঁদি বলি বলো স্বরূপ বলো, ও যে কোথায় আমার চিকন কালো, বলি বলো স্বরূপ বলো। আমি কোথায় গেলে দেখতে পাবো, নিতাই গৌর শিবনাথ প্রেমানন্দে হরি হরি বল। স্বরূপ